আমরা যারা এখানে বসেছি মনে হয় অনেকেই আছি, বাস্তবে এক একজন এক এক জায়গার। যেসব জায়গায় আমাদের বাড়িঘর আবাস, ওইসব জায়গাতে আমাদের মতো অনেক মুসলিম কন্যা সন্তান আছে, ছড়াছিটা বিভিন্ন কাজে পেশায় কিংবা অবসর দুনিয়াবি লেখাপড়ায় ব্যস্ত, যারা আল্লাহ তাআলার পরিচয় জানে না, রসুল পাকের পরিচয় তারা জানে না, নিজেকেও তারা চেনে না। কাজেই তাদের ভিতরে দ্বীনের আজমত নাই, দ্বীন শিক্ষার প্রতি কোনো রকম আগ্রহ নাই। তাদের মধ্যে থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে আনছেন কিছু সংখ্যক মানুষকে। আমরা যারা এই সুযোগ পাইছি তো দিল থেকে আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা আসে নাই, আসতে পারে নাই, তাদের জন্য আন্তরিক দোয়া করি, আল্লাহ পাক তাদের হিদায়াতের ফয়সালা করে দেন। এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা চালাবো তাদের কাছে এই আওয়াজটা পৌঁছাইতে। গ্রহণ করা না তাদের ব্যাপার, কিন্তু আওয়াজ যাতে তাদের কাছে পৌঁছে যায়, এই জন্য বাড়িতে গিয়া যত সম্ভব চেষ্টা আমি করে যাব। আমার আপনজনের মধ্যে মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, আরও আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এমন পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করেন। যারা এখানে আসছি আলহামদুলিল্লাহ দুনিয়ার দিক থেকে নিরাপদ। এখানে কেউ আমাকে ইচ্ছাকৃত গুনাহ করতে উদ্বুদ্ধ করে না, মজবুর করে না। আমি ইচ্ছা করলে গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, কিন্তু বাইরের পরিবেশটা এমন, অন্য সব 10টা মেয়ে যেখানে আছে, যেখানে বসলে পরে, যেখানে থাকলে পরে মানুষ গুনাহ করতে মজবুর করে, পরিবেশটাই এমন হয়, বাধ্য করে। ইচ্ছা করলেও সেখানে গিয়া গুনাহ থেকে বাঁচা যায় না। এমন একটা পরিবেশে আল্লাহ পাক আমাকে আনছেন, যেই পরিবেশে নেক কাজের আগ্রহ আছে। আমি না করতে চাইলেও আরেকজন করে দেখা দেখি আমার উৎসাহ পয়দা হয়, আমি করতে পারতেছি। বাইরের পরিবেশগুলি এমন বিষাক্ত, যেখানে নেক কাজের আগ্রহ তো নাই, বরং নেক কাজ করতে গেলে বাধা আসে। চল, এত করে কি হবে, এই বয়সে করা লাগবে না, বুড়ো হয়ে এলো, এখনো কিচ্ছু হয়নি, বিয়ে শাদী হয়নি, বাচ্চা কাচ্চা নাই, এখন সুফি সাধু হয়ে যাবে গা, কত রকম কথা আসে। মা বোনরা শোনো, এই সবগুলি কেন আসে বলে, শয়তান এবং শয়তানের ছেলেরা, নারী লিপ্সু যারা খায়েশাতের পিছে বইরা তোমাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করতে চায়, হারাম কাজে ব্যবহার করতে চায়, তাদের বিকৃত চরিত্র তোমাদের মাধ্যমে প্রকাশ করতে চায়। এই জন্যই তারা বিভিন্নভাবে তোমাদেরকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, অনেককেই বিপদগামী বানায় ফেলে, লাইন থেকে সরায় ফেলে, বিভিন্ন রকম হয়রানি করে, নির্যাতন করে, যাদেরকে নিয়ে যায় অনেক রকম প্রতারণা করে। কেউ কাউকে বলে তোমারে খুব ভালো লাগে, তুমি খুব ভালো দিনদার পর্দা আলী একজন মেয়ে, এরকম মেয়ে তো পাওয়া যায় না, আমরা তালাশ করি, আমাদের পরিবেশে নাই, তোমার খুব ভালো লাগে। তুমি তার এই নরম কথাগুলি শুই না, পরে তার কথায় পাগল হয়ে যাও, দুর্বল হয়ে পড়ো। কিংবা বলে, আমি তো একটা গোমরা ছেলে, বেলাইনে, তোমার থেকে আমি দিন শিখতে চাই, তোমার ছেলে যদি আমি ভালো হয়ে যেতে পারি, তুমি কি মনে করো? তুমি চিন্তা করো, সত্যিই তো একটা খারাপ ছেলে ভালো হয়ে যাবো, ছেলে নরম হয়ে যাও, তার সাথে কথাবার্তা বলো, সময় দাও, আস্তে আস্তে দিল তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিংবা একটা হিন্দু ছেলে তোমাকে বলে মোবাইলে বা কোনো প্রক্রিয়ায়, আমি তো হিন্দু, মুসলিম হইতে চাই, তোমার সংস্রব পাইলে কতটা ভালো হইতো, তোমার থেকে দিন শিখতে চাই, তুমি এত ভালো, এত মিষ্টিভাষী, এত সুন্দর আখলাক তোমার, আমাদের মধ্যে এরকম তো নাই, তোমাকে দেখে মুগ্ধ হয়ে গেছে, বারবার তোমার সাথে কথা বলে। আর তুমি চিন্তা করো, একটা খারাপ হিন্দু ছেলে ইসলাম দিতে পারলে তো আমি শহীদের মর্যাদা পাবো, সেই মুখ তুমুক, দুর্বল হয়ে পড়তেছ। এভাবেই প্রতারকরা তোমাকে প্রতারণা কইরা গুনাহের দিকে উদ্বুদ্ধ করতেছে,
স্লো পয়জন, এমন ভাবে যে তুমি বুঝতেই পারতেছো না, নিজেকে বিকৃত করে ফেলতেছো। এরকম বহু মেয়ে প্রতারিত হইয়া তার সবকিছু শেষ করছে, সতীত্ব, তার চরিত্র, তার আখলাক, তার দিন, তার ইসলাম ও ঈমান। এমনকি ইসকনের সদস্যরা, হিন্দু উগ্রবাদী ছেলেরা, তারা এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মুসলিম মেয়েদের কিভাবে প্রতারণা করে করে এভাবে আক্রান্ত করা যায়, তাদের সঙ্গে অন্যায় করা যায়, যমজ হারাম সন্তান তাদের পেটে কিভাবে দেওয়া যায়। এবং অনেক মেয়েদেরকে তারা এই প্রতারণা কইরা, স্বীকার কইরা, তাদেরকে নিয়ে বিয়ের চলনায় নিয়ে গিয়া খারাপ কাজ কইরা ভারতে পতিতালয়ে বিক্রি করে ফেলতেছে। এরকম প্রতি বছর অনেক মেয়েদের, কম বয়সে 12 থেকে 20 বছরের বহু মেয়ে এইভাবে প্রতারিত হয়ে হয়ে সব ধ্বংস করে ফেলছে। জাতিসংঘের এক জরিপ অনুযায়ী 3 লাখ বাংলাদেশি নারী আছে ভারতে পতিতালয়ে। এই যে তুমি আজকে দ্বীনে ইলম না শিখার কারণে এই সমস্ত লোকদের কথায় তুমি নরম হয়ে যাইতেছো, অথচ দ্বীনে ইলম তোমাকে বলে না, এই ছেলেটার দায়িত্ব আমার না, ও আমার মাহরাম না, ওকে দ্বীন শিখানোর দায়িত্ব আমার না। ওর জন্য মুসলিম পুরুষরা আছে, ওলামায়ে কেরাম আছেন, আমি কেন ওকে দিনদার বানাইতে যাব? দিনদার বানাইতে যাওয়া তো না, বরং নিজেকে ধ্বংস করা। অনেকে আছে এরকম, নিজেরা এই বেখেয়ালির সাথে অন্যের খোঁজখবর নিতে নিতে নিজেরা হারায়া যায়। অনেক মহিলা আছে, স্বামী কি করে, কোথায় যায়, কার সঙ্গে থাকে, এই যে খোঁজখবর নেয় কারো কাছ থেকে, যার থেকে খোঁজখবর নেয়, ফোনে কথা বলে, কোনো সময় দিনে, কোনো সময় রাতে। আর সেই পুরুষটা তার সঙ্গে নরম কথাই বলে, হাসির কথা বলে, মিষ্টি কথা বলে, আস্তে আস্তে তার দিল তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। সেদিকে স্বামী আমার সঙ্গে ঝগড়া করে, এই করে সেই করে, এই লোকটা তো খুব ভালো, আমার সাথে খুব ভালো ব্যবহার করে, তারপর দুর্বল হয়ে যায়। এখন দেহ থাকে স্বামীর বাড়িতে, মন থাকে তার কাছে। স্বামীর বিছনায় দেহ থাকে, মন তার কাছে থাকে। স্বামী চলে গেলেই, আড়াল হইলেই তার সঙ্গে সময় দেয়, নীরবে তার সঙ্গে দেখা করে, যা করার তাই করে, সতীত্ব নষ্ট করে দেয়, সব খতম করে, স্বামীর চা খায়া, স্বামীর ঘরে থাইকা, স্বামীর চা পইরা সে এই পয়সা ব্যয় করে আর সব শক্তি ব্যয় করে অপরের পিছনে। এই সবগুলির মূল কারণ হয়েছে এই দ্বীনের ইলম সমাজের নাই, এর বিস্তার ঘটে নাই, বরং উল্টা শয়তানের ইলম সমাজে আছে। এই যে আজকে মোবাইলটা বাহ্যিকভাবে উপকারী, কিন্তু ক্ষতির বহুদিক এর মধ্যে আছে। উপকারের দিকের চেয়ে ক্ষতির দিক অনেক বেশি বর্তমানে। টাচ মোবাইলগুলির মধ্যে কত রকম চক্রান্ত, কত বিপদগামী লোকদের বক্তব্য, কত গুমরাদের কথা, কত নোংরা লোকদের কথা, এর মধ্যে কত নোংরা জিনিস পাওয়া যায়। এই সব দ্বারা নারীরা, এমনকি বুরকালি মহিলারা পর্যন্ত, মাদ্রাসার ছাত্রীরা পর্যন্ত এভাবে ধ্বংস হয়ে যেতেছে। কারণ হলো সহি ইলম তার কাছে নাই, এবং ইলম অনুযায়ী আমল নাই। ইলম বলে এটা জায়েজ নাই, এটা হারাম, এদিকে দেখো না, নজর করো না, পরের সঙ্গে কথা বলো না, তার সঙ্গে ওলা তাখদানা বিল কওল, আকর্ষণীয় ভাষায়, নরম ভাষায় কথা বলো না, স্বাভাবিক কথা বলো। কোরআন তো এটা বলে, কিন্তু আমি তা করি না, ইলমের খেলাফ চলি, যার জন্য দুনিয়া আখিরাত সবটাই বরবাদ করতেছি। আর মেয়েরা তোমরা স্বাভাবিকভাবে দুর্বল, কোমলমতি, অল্পতেই কেন যেন প্রতারিত হোক। আর ছেলেরা একটু লোভী, তারা প্রতারক, তারা তোমাদেরকে যে কোনো কলে কৌশলে তোমাদেরকে বাগাইয়া ব্যবহার করতে চায়। এরা অতি লোভী, যৌবনের লোভী। তারা যখন তার লক্ষ্য হাসিল হয়ে যাবে, তোমাকে লাথি দিয়ে ফেলে দেবে। তখন দুনিয়া আখিরাত সব দিক থেকে তুমি ঠকবা, না বাবার ঘরে আছো, না স্বামীর ঘরে, না কারো কাছে। পরে যাইতে হবে কোথায়? আপনি তলায়, আর না হলে গার্মেন্টসে, আর কোনো খারাপ জায়গায় যেতে হবে। এই যে আজকে মেয়েরা ইলম শিখে নাই, শিখতেছে না, তাদের গার্জিয়ানের গুরুত্ব দিচ্ছে না, ওই সমস্ত মেয়েরা বেশিরভাগই এইভাবেই প্রতারিত হইতেছে। আল্লাহ শুকর, এমন ফিতনাপূর্ণ যুগে, এমন ফিতনার পরিবেশ থেকে তোমাকে আল্লাহ বাঁচায়
এই এমন একটা পরিবেশে আছেন যেখানে ইচ্ছা করলে তুমি নিরাপদে থাকতে পারো, যেখানে তোমাকে কেউ ফিতনার দিকে আহ্বান করবে না, সুযোগ নাই, কেউ তোমাকে আকৃষ্ট করবে না, কেউ খারাপ দাওয়াত তোমাকে দিবে না, কেউ তো গুনাহ করতে উদ্বুদ্ধ করবে না, কেউ নেক কাজ থেকে বঞ্চিত করতে চেষ্টা করবে না, বরং পরিবেশটা এমন তোমার নেক কাজ করতে উদ্বুদ্ধ করবে, তোমার পক্ষে থাকবে। তুমি আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ তোমাকে এখানে আনছেন এবং আজীবন পর্যন্ত এই লাইনে থাকতে পারো, এই কামনা আল্লাহর কাছে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কাছে হেদায়েত দেন, সেই বুঝ দিয়ে দেন, সকল ফিতনা থেকে মুক্ত করে। মনে রেখো, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন প্রথম ওয়াহিদেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী, আপনি আপনার রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করছেন। সৃষ্টি করছেন যিনি, তিনি আসলে হকদার তার নাম নেওয়ার, তার নামে কিছু পড়ার। এতে বোঝা যায় পড়াশোনার জন্য এমন সিলেবাস থাকবে যেই সিলেবাসের মধ্যে আল্লাহর নাম থাকবে, রবের নাম থাকবে, ইকরা বিসমি রাব্বিকা। যেই সিলেবাসের মধ্যে রবের পরিচয় থাকবে, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করছেন, তোমাকে পালতেছেন, খাওয়াইতেছেন, তোমার সকল জরুরত পুরা করে তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছায় দিতেছেন, তিনি তোমার রব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। ঠিক তেমনি সিলেবাসটা এমন হইতে হবে যেই সিলেবাসটা রবের পক্ষ থেকে নির্ধারিত। মনে রাখো, পৃথিবীর যত প্রতিষ্ঠান আছে, এই মাদারিসে কওমিয়া, মাদাদিনিয়া ছাড়া সমস্ত প্রতিষ্ঠানগুলির নিসাব এটা রবের দেওয়া না, মানুষের তৈরি করা। এবং সেই সমস্ত নিসাবগুলির মধ্যে আল্লাহর নাম নেওয়া শুরু হয় না। দেখো না, স্কুল কলেজে কোনো ক্লাস আনুষ্ঠানিক দোয়ার মাধ্যমে, নেককার লোকদের ইজতিমা ইত্যাদি কিছুই হয় না। একমাত্র মাদ্রাসাগুলির সবকের মধ্যেই নেককার লোকদের ইজতিমা হয়, যেখানে দোয়া হয়, দোয়ার মাধ্যমে শুরু করা হয়। তাহলে তোমার জন্য নির্ধারিত যে সিলেবাস, সেটা হলো এইটা, যেইটা পড়তে তুমি আসছো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দুনিয়ার অন্যরা যা পড়তেছে সেটা তাদের সিলেবাস না, আল্লাহর দেওয়া সিলেবাস ওটা না। তুমি এই সিলেবাস পড়লে কি হবে? বলে তুমি সিলেবাস পড়লে, পড়ার আগে তোমার দিল যেরকম কঠোর ছিল, পড়ার পর দিল কঠোর থাকবে না, নরম হবে। তুমি রবকে চিন্তা না, তার আজমত সামনে ছিল না, রবের খেলাফ করতা, জিন্দি যেমন করতা, কোনো পরোয়া হইতো না। যখন রবের পরিচয় পেয়ে গেছো, সামান্য উল্টা হইলেই দিলে ধাক্কা লাগতেছে, এখন তুমি চোখে পানি ফেলতেছো, কান্নাকাটি করতেছো, এখন তুমি মতো গলে যাচ্ছ, এখন তো খবরে আদায়ের ভয় আসতেছে। আমাকে গত বছর এক মহিলা এসে বলতেছিল, হুজুর খুব বিপদগামী, খুব বিপদে আছি, লজ্জার কথা বলতেও পারি না, আপনার কাছে আসছে, সমাধান দেন। কি? স্বামী ছিল বিদেশে, আর স্বামীর টাকা পাঠানো, টাকা দিয়ে আমি সংসার চালাইছি, উল্টাপাল্টা করছি, অন্যের সঙ্গে সম্পর্ক ছিল। আমি স্বামীর অনুমতি ছাড়া দুইবার বাচ্চা ফেলে দিছি, পড়াশোনার সম্পর্কের কারণে টাকা তার পেছনে ভাঙছি। এমন একটা সম্পর্ক হয়ে গেল, স্বামী ভালো লাগে না। শেষ পর্যন্ত স্বামী বুঝতে পারছে, দেশে আসছে, অসুস্থ হয়ে গেছে। আমি তার কিছুই করি না, মনে এমনিতে শুধু পর। এমনকি হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু 1 সপ্তাহ আগেও আমি বাসার থেকে গেছি, খানা নিয়ে গেছি, বাহ্যিক যাওয়া আসা করি। সে খুব কান্নাকাটি করলো যে তুমি থাকো আমার কাছে, আজকে যাও না। কিন্তু আমি রাগ করছিল, না থাকুম না, আমার বাসায় বাচ্চা হয়েছে। সে অনেক কান্নাকাটি করছে, থাকি নেই, চলে আসছি জিদে। এরপরে পরের দিন থেকে জানলাম যে স্বামী খুব রাতভর কান্নাকাটি করছে, পাশের সিটের লোকেরা বললো, তখনও মন গলে নেই। ওখান থেকে ট্রান্সফার ঢাকায়, তারপরে সে মারা গেল, তখন নরম হই নেই। এখন দেখতেছি জীবনে বহুত ভুল করছি, হায় কি উপায় হবে, বাচ্চা দুটো ফেলে দিছি, এর জন্য আমার পথ কি, আমার মাফ হবে কিনা। দেখো কিরকম বিভ্রান্ত হয়েছে, স্বামীরটা খায়া, স্বামীর ঘরে থাইকা, স্বামীর বাড়ি থাইকা সে রক্ত অর্জন করছে, আর রক্তের গরম প্রকাশ করছে অন্য জায়গায়।
এভাবেই শয়তান তাকে ধোকায় ফেলে দিছে। আজকে কেন আমরা বলি মোবাইল চালাও না, কেন বলি ধরো না আধুনিক জিনিসপত্র? তুমি সংবাদ নিতে চাও, তোমার সংবাদ তোমার দিলের ভিতরে আসছে এবং আসবে। সংবাদ পাবে ইস্তিখারার দ্বারা, ইয়া খাবির দ্বারা সংবাদ পাইবা তুমি। তোমাকে তো মোবাইল নিতে হবে না। সাহাবায়ে কেরাম তো মোবাইল ছিল না, তারা খবর পাইতেন। তাবেঈনদের মোবাইল ছিল, তারা খবর পাইতেন, দিতে পারতেন। কোথায় আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কোথায় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় সারিয়া 1200 মাইল দূর থেকে খুতবা রত অবস্থায় বলছেন, ইয়া সারিয়া আল জাবাল। কি করে বুঝলেন, কি করে দেখলেন? মোবাইল তো ছিল না, ভিডিও ছিল না, অডিও ছিল না। তাই আসলে এই খবর তো দেওয়ার মালিক আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বিবিকে বলছিলেন, বিবিকে যে আমি এই মধু খাবো না, একটা ঘটনার প্রেক্ষিতে তুমি এটা কাছে বলে চলো না। উনি চুপচাপ বলে দিয়েছিলেন। তো বললেন, তুমি যে বলে দিছ, বলে হুজুর আপনারা কে জানাইলো? কালা নাব্বানি আল আলিমুল খাবির। আমাকে জানাইছেন কে? যিনি আলিম ও খাবির, সব জানেন, সব খবর যার কাছে আছে তিনি আমার খবর দিচ্ছেন। মানে আল্লাহ তাআলা আসল খবর দাতা তো আল্লাহ তাআলা, আসল সংবাদ তো আল্লাহ তাআলা দেন। মোবাইলে কি সংবাদ দেয়? তোমার যদি প্রয়োজন হয় অমুকের সংবাদ নিব, খোঁজখবর নিব। তুমি মা ছেলের জন্য দোয়া করো, নামাজ পড়ে শুয়ে থাকো, স্বপ্নে তো আল্লাহ দেখাই দিব ছেলে এই করতেছে ওই করতেছে, যাও, সমস্যা কি? ছেলেপেলেরা হারায় যায়, আমরা তাদেরকে তদবির দিই, আমল শিখিয়ে দিই, 3 দিনের মধ্যে খবর পাওয়া যায়। বলে দিই স্বপ্ন হলেও পাইবেন, আলহামদুলিল্লাহ পাওয়া যায়, এসে যায়। কেন? আল্লাহর নাম। তুমি এই খবর নিবা, এই বাহানায় মোবাইল চালাও, মোবাইল চালাইতে গিয়ে তুমি নিজেকে ধ্বংস করে ফেলো, ফেসবুকের যায় ফাসবুক হয়ে যায়। কি দরকার ছিল? সম্পর্ক আল্লাহর সাথে গড়ো, আল্লাহর সাথে বাড়াও, দিলের মালিককে দিল দিয়ে দাও, ও মালিক তোমার দিলের ভিতরে দিয়ে দিবে যে এখন এই করতে হবে। ইলহাম তো আল্লাহ তাআলা করেন। ভাষায় গুজরাতের ইলহাম হয় যে কি মোবাইলের মাধ্যমে হয়? তা তো হয় না। তাহলে আসল খবর তো আল্লাহর কাছে। ওই প্রক্রিয়া তুমি খবর নাও, দুনিয়ার এই প্রক্রিয়া খবর নিতে যাও না যে খবর তোমাকে বিভ্রান্ত করে। এই মোবাইলে কত কিছু আসে, বেশিরভাগই উল্টাপাল্টা আজে বাজে কথা আসে, কিন্তু আল্লাহর খবর কি উল্টাপাল্টা আসে? হায় আফসোস, যেখানে সম্পর্ক তো সেখানে সম্পর্ক নাই, যেখানে দরকার না সেখানে সম্পর্ক আছে। সব কিছুর মূল হইল এই দুনিয়াতে ইলমের চর্চা না থাকা, দ্বীনের ইলমের চর্চা না থাকা। তোমরাও চর্চা করো এবং সমাজে বিস্তার ঘটাও, নিজেকে হেফাজত করো, তারাও হেফাজত করতে পারে যেন সহযোগিতা করো। নিজে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে আল্লাহর খাঁটি বান্দি হও, তাদেরকে আল্লাহ খাঁটি বান্দি হওয়ার দাওয়াত দাও। একমাত্র পথই ইলম। ইলম ছাড়া ভিন্ন কোনো পথে তুমি আল্লাহর আপন হইতে পারবে না। ইলম শিখলে কত আপন হওয়া যায় আল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে যে নবী এবং আলেমের মাঝখানে এক স্তর পার্থক্য মাত্র। হাদিসের মধ্যে আসছে ইহুদি আসছে, রাসূল জিজ্ঞাসা করছেন কোন জায়গা শ্রেষ্ঠ জায়গা? রাসূল আকরাম বলছেন আমি তো জানি না, জিবরাইল আসুন জিজ্ঞাসা করবো, যা বলবে বলে দেবো, অপেক্ষায় আছেন। জিবরাইল আসছেন, বলে সব শ্রেষ্ঠ জায়গা কোনটা? বলে আমি তো জানি না, আল্লাহ তাআলা জানেন, আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ বললে আপনাকে বলবো। তিনি গেছেন জিজ্ঞাসা করতে। আল্লাহ তাআলা জিবরাইলকে এবার সবচেয়ে কাছে ডাকছেন, অন্য সববারের চেয়ে বেশি কাছে ডেকে নিয়েছেন, বেশি কাছে নিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এত কাছে যাইতে পারি নাই, এবার যত কাছে গেছি। এই যে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ এত কাছে নিছেন কি জন্য? বলে তিনি দ্বীনের একটা বিষয় শিখতে, ইলম শিখতে গেছেন যে আল্লাহ সবচেয়ে উত্তম জায়গা কোনটা, এই যে শিখতে গেছেন, তাই আল্লাহ এত কাছে নিছেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন করলে জবাব দিয়েছেন কি? মাসাজিদুহা, সবচেয়ে উত্তম জায়গা মসজিদগুলি।
একটা হলো জনপুরুষের জন্য সামাজিক মসজিদ, এলাকা মহল্লা, আর মহিলার জন্য ঘরের মসজিদ। এই দুটো শ্রেণীর মসজিদই সবচেয়ে উত্তম জায়গা পৃথিবীতে। এই বিষয়টা জানার জন্য জিবরাইল গেছেন, তো আল্লাহ পাক তাকে এত কাছে আগায় নিয়েছেন। বুঝা গেল এলেম যে শিখে সে আল্লাহ এত কাছের ব্যক্তি হয়। তোমাদেরকে আল্লাহ পাকে এত কাছে নেওয়ার জন্যই এইরকম প্রক্রিয়া করছেন, এই ব্যবস্থাপনা করছেন, এর আসার সুযোগ যে পরিবেশ কায়েম করছেন। তোমরা এ নিয়ে আমাদের শুকরানি করো, তোমরা আল্লাহর কাছের মানুষ। মনে রাখো, তুমি এখন বুঝো না, মন এখানে নাই, ছড়ায় ছিটায় আছে, কেউ গার্জেনের চাপে আসো, কেউ পরিবেশের চাপে আসো, কেউ ভিতরে এখানে আসার কারণে চাপে আসো। মনে রেখো, সব দিল বদলাও। তোমাকে থাকতেই যখন হচ্ছে, খুশি মনে থাকো, সহি নিয়ত করে থাকো যে আমি আল্লাহর জন্য আসছি তো আসছি, আর যাবো না। শোনো, আমি একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা বলি। একজন উকিল সাহেব, বাস্তব কথা বলছি, তার একটাই মেয়েটাও রং ভালো, ভদ্র সব দিক থেকেই। এই মেয়েটাকে একজন আলেমের কাছে বিয়ে দিবে, এরকম একটা চিন্তা করে বসে আছে। মেয়েটা ম্যাট্রিক পাস করছে, কিন্তু মুনাসিব পাত্র পায় না। নিজের এলাকায় একজন আলেম দারুল দেওয়ান থেকে পড়ে আসছে, সে গরিব মানুষের সন্তান, তার কাছে বিয়ের প্রস্তাব করছে। সে তো বলছে, আমি তো সম্ভব না, আমি তো আর্থিকভাবে অসচ্ছল, পারবো না। আমি দেখেন তাহলে আপনি না নেন, মানে আমি দেখতেও যাবো না। দেখতেও যায় নাই, 2-3 বছর ঘুরছে। পরে একদিন সে একটা বাহানা করছে যে আমার মেয়েটা খুব বেশি অসুস্থ। মেয়েটা বলতে, তুমি চাদর গেঁদে মরার মতো পড়ে থাকো, উনি আসলে পরে তুমি উঠবা। উনি হাকিম ছিলেন, চিকিৎসক। বলছে, হাকিম সাহেব, আপনি খুব বিপদে আছি, একটাই মেয়ে মরে যায় কিনা, যে দুরবস্থা আছে, দয়া করে দেখে দিতেন, চিকিৎসা করতেন। ওই চিন্তা করলো, কমাস কম মানবিক ব্যাপার, এখন তো যাইতে হবে, শরীয়তের হুকুম, যেহেতু আমি জানি চিকিৎসা। তো গেছে যেই নখ ধরতে গেছে, সে মুখ খুলে সোজা বসে পড়ছে। দেখে ফেলছে, খুব সুন্দরী মেয়ে, পছন্দসই মেয়ে। এখন দেরি লাগছে, প্রস্তাব দিছে, এবার রাজি হয়ে গেছে, বিয়ে শুরু হয়ে গেছে। বিয়ের পরে এখন উকিল সাহেব, এই মেয়ের উকিল সাহেব পক্ষ থেকে মেয়ের বাড়িতে, ছেলে বাড়িতে দিবে না, কারণ খুব গরিব মানুষ, কিছু নাই, এখানে রাখবে। 6 মাস হয়ে গেছে, ঝামেলা ঝামেলা ঝামেলা। এখন উকিল সাহেবের বাড়িতে ছেলেটা চিঠি লিখে পাঠাইছে, তুমি যে আমার হয়ে থাকো, চিঠি পাওয়া মাথা চলে আসো। পালকি পাঠাই দিছে দিনের বেলা। চিঠি পায় মেয়েটা, চিঠিটা পড়ে সাথে সাথে উঠে দাঁড়ায়, কাপড় পরে, নতুন কাপড় পরতে, শাড়িটা এসব গয়না পড়তেছে। নানি এসে বলে, কিরে তুই কই যাস? বলে, বুঝো না কই যাই, যার লোকে দিস তার লোকে যাই। মা এসে দিচ্ছে বাধা, তাহলে কইছে, একটা আইবি কাইতে 2 টুকরা করবো না, আয়। বাস উঠে চলে গেছে, আজও গেছে, কালো গেছে। একজন মেয়ে মানুষ যদি স্কুলে পড়ছে, কিরকম তার দিন এবং ইফফত, সতীত্ব, স্বামীর জন্য কি পরিমাণ ত্যাগ তার, এটাই আসলে সত্যিকার অর্থে শান্তির কারণ। এটাই নারী হিসেবে হওয়া দরকার। আজকাল পুরা বিপরীত হয়েছে। এই মেয়েটা যেমন কোরবানি করছে, গেছে এবং আজীবন রয়ে গেছে, আর আসে না যে আমি থাকবো না, যার সাথে আমার সম্পর্ক করে দিচ্ছে, আল্লাহ করছে আমার জোড়া, আমি সেখানেই থাকবো। তুমি আজকে এলেম শিখতে আসছো, এই পরিবেশে আসছো, আল্লাহ তোমাকে আনছেন, তুমি এমন জিদ করো, আসছি তো আসছি, আর যাবো না, আমি এই পরিবেশেই থাকবো আজীবন পর্যন্ত, এই দিনের চর্চায় থাকবো, দিনে এলেম শিখে আমল করবো, 10 জনকে শিখাবো, জিন্দিগি আমার যাবে তো এর মধ্যেই যাবো, আমি হাসতে হাসতে দিন শিখেছে, দুনিয়া থেকে চলে যাবো। এরকম হিম্মত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হিম্মত দেন, তৌফিক দেন, সব কিছু আসান করে দেন। এরকম করতে পারলে কিছু পাইবা, না করতে পারলে পাইবা না। বাস আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি করে দিয়ে দেন। তুমি আলেম হইলে কি হবে? কি হবে আলেম হইলে? নিরাপত্তা মিলবে, ইজ্জত মিলবে, রিজিক মিলবে, সবই মিলবে। সবচেয়ে বড় কথা, আল্লাহকে পাইবে। কি চাও তুমি? আর আল্লাহকে পেলে সব পাওয়া গেল। এরপরেও মনে রেখো, এলেম হাসিল করতে পারলে কবরের আযাব থেকে মুক্তি মিলবে, ময়দানে মাহশরে একেবারে জেনারেল মার্চ, সাধারণ ক্ষমতা ঘোষণা এর আওতায় এসে মাপ পেয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।